আমি জীবের যত রকমের পাপ তাপ আছে সবকিছু হরণ করবার জন্যই এসেছি। জীবের যত রকমের পাপ আছে অনাদি কাল ধরে সমস্ত পাপকে হরণ করবার জন্যই তো আমি এসেছি নরবপু নিয়ে। আমি জীবের সব কিছু সইতে পারি, কিন্তু মর্যাদা উল্লঙ্ঘন সইতে নারি। এবার যে যার অবস্থানে আছেন তাকে সেই সেই মর্যাদাকে পালন করতে হবে। আপনারা কৃপা রাখুন, আজকে আমরা এই প্রসঙ্গের মধ্যেই বিচরণ করবার প্রয়াস করি। এই যে আমাদের মধ্যে সংকীর্ণতা বিশেষভাবে এখন চোখে ধরা পড়ে, এর কারণ কিন্তু এটা। এই যে আমাদের মধ্যে সাম্প্রদায়িক ভাব, এই যে আমরা সাধুসঙ্গ করি, ভগবানের সেবা করি, দেবতাদের সেবা করি, তারপরেও আমাদের মধ্যে যে কৌটিল্যতা, আমাদের মধ্যে যে কুটিনাটি, আমাদের মধ্যে যে সংকীর্ণ মনোভাব, এর পেছনে মূল কারণটাই হচ্ছে মর্যাদাকে আমরা উল্লঙ্ঘন করি। রূপ সনাতন আদি ষড়গোস্বামীগণ তারা মর্যাদাটাকেই স্থাপন করেছিলেন কলিযুগে, করেন নাই? চৈতন্য মহাপ্রভুর কোনো কপটতা নয় ভক্তবৃন্দ, কোনো কপটতা নয় এবং কোনো কৃত্রিমতা নয়, হৃদয় দিয়ে বলছি। এইসব মহাত্মাদের সান্নিধ্যে বসতে ভয় লাগে, কিন্তু তারা এতটাই দৈন যে তারা সব পরিবেশকে, সব পরিস্থিতিকেই তাদের মতো করে নিতে পারেন। তাদের সামনে বসে কৃষ্ণ কথা আলাপন করার মতো দৃষ্টতা আমার নাই, সাহস তো বহুদূরের কথা। তবে তাদের মাধ্যম দিয়ে এই যে আপনাদের মতো সৎ ব্যক্তিদের ক্ষণিকের সঙ্গ করার সৌভাগ্য হয়েছে, এই সাধু সঙ্গে আমরা কিছুক্ষণ কৃষ্ণ কথা অনুশীলন করতে পারবো, এটাই আমাদের চরম পরম পাওয়া, এটাই আমাদের চরম পরম প্রাপ্তি, মর্যাদা। দেখুন চৈতন্য মহাপ্রভু মর্যাদার শিক্ষা কিভাবে দেন। আমরা সবাই জানি চৈতন্য মহাপ্রভুর একান্ত যে সেবক, তার নাম কি? চৈতন্য মহাপ্রভুর একান্ত যে সেবক তিনি হচ্ছেন গোবিন্দ। সেই গোবিন্দ দাসের যদি সম্পর্ক আমরা দেখি, পারমার্থিক সম্পর্ক মহাপ্রভুর সাথে, তাহলে সেটা কি দেখি? গুরুভ্রাতা। গুরুভ্রাতার সেবা। গুরুভ্রাতা কি না, গুরুবর্গ। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বরপুরী, আর মাধবেন্দ্র পুরীপাদের শিষ্যই হচ্ছে গোবিন্দ। যে ঈশ্বরপুরীর কাছ থেকে মহাপ্রভু দীক্ষা নিয়েছেন, সেই ঈশ্বরপুরীরই গুরু ভাই হচ্ছেন গোবিন্দ। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বরপুরী এবং গোবিন্দ দাস। মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোবিন্দকে বললেন চৈতন্যের সেবা করো, চৈতন্যের সেবক হয়ে যাও, নির্দ্বিধায় নিঃসংকোচে গুরুদেবের বাক্যকে পালন করলেন গোবিন্দ।
মহাপ্রভুর সেবায় নিয়োজিত করলেন। গোবিন্দ বড় আনন্দের সহিত মহাপ্রভুর সেবায় যুক্ত। কিন্তু মহাপ্রভু মর্যাদা কেমন দেয় দেখুন। হরি বল। সন্ধ্যা হতে না হতে ঘুম হলে হবে? আজকে একদম সব ব্যবস্থা আছে, জলও আছে, ফুলও আছে, সামনে ফলও আছে, তুলসী পাতাও আছে, ঘুম হবে না। আর আসলে আপনারা তো দিনেও বৈষ্ণব সেবা, রাতেও বৈষ্ণব সেবা প্রতিদিনই লেগে আছে। টেকেরহাটে দিনে ছিল বৈষ্ণব সেবা, তাই এত ভালো মন্দ প্রসাদ পেয়ে পাঠে বসলে তো ঘুম আসা খুবই স্বাভাবিক। আর আপনাদের ঘুম দেখলে আমারও ঘুম আসবে, তো এই জন্য একটু শাসন। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কেমন হবে বলুন? মর্যাদাকে কেমন করে সম্মান দিতে হয় মহাপ্রভু দেখাচ্ছেন তার জীবন চরিত্রে। যদ্যপি গোবিন্দকে তার সেবক হিসাবে নিয়োজিত করেছেন ঈশ্বরপুরে, কিন্তু মহাপ্রভু তার সেবা নিতে একদম আগ্রহী না। বলছেন গুরুবর্গের সেবা কেমন করে আমি নেব? গুরু এবং কাকা গুরু, জেঠা গুরু সমান, এক মর্যাদা দিতে হয়। মানে আমি আমার গুরুকে যে সম্মান দেব, গুরু বর্গদের সমান সম্মান দেব। আজকে এই কলিযুগে এই যে বিভ্রান্তি, এই যে আমাদের সংকীর্ণতা, সম্প্রদায় সম্প্রদায় বিভক্তি, এর একটাই কারণ, গুরুকে সম্মান করি কিন্তু গুরু বর্গদের সম্মান করি না। মাকে সম্মান করি কিন্তু শাশুড়িকে সম্মান করি না। করেন? আপনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে বড় হয়েছেন, ওই মায়ের মতো শাশুড়ি মাকে দেখেন? এক চোখে দেখতে পারেন না। তো এটা কি মর্যাদা উল্লঙ্ঘন নয়? আপনি যে বাবাকে, যে বাবার ঔরসে জন্ম নিয়েছেন, ওই বাবাকে যেভাবে সম্মান করেন, শ্রদ্ধা করেন, শ্বশুর মশাইকে কি ওইভাবে করেন? করেন না। এখন তো বরং শ্বশুর শাশুড়িকে উত্তম মধ্যমও বসাতে কোনো দ্বিধাবোধ হয় না। একজন বলছে সবাই না, সবাই না তো সেটা আমরা জানি, কিন্তু সংখ্যায় বেশি। কেন বেশি বলছি জানেন? কারণ এই রকমের মা বাবারা আসেন তো আমাদের কাছে, এসে বলেন যে বাবা আগে যদি জানতাম তাহলে তোমাদের পথই বেছে নিতাম, তোমরাই অনেক ভালো। এই সংসারের আসক্তির মধ্যে পড়ে গিয়ে এখন বুঝেছি সংসার একটা শূন্যের উপরে দাঁড়িয়ে। এই যে আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি না, কেউ নিজের উপরে নেবেন না, এটা সার্বিক সকলের উদ্দেশ্যে বলছি। কারণ এইভাবেই আমরা মর্যাদাকে উল্লঙ্ঘন করছি, আর এইভাবে মর্যাদাকে উল্লঙ্ঘন করছি বলেই আজকে সমাজে এত বিভক্তি। আমি আমার গুরু, এরাই আমার স্বজাতি, আর এরা গোপীনাথ ব্রহ্মচারীর শিষ্য, এরা আমার স্বজাতি না। এই যে বিভ্রান্তি, এটা কি আমাদের জন্য মঙ্গল বয়ে আনে? তত্ত্ব কথা, রসের কথা অনেক শুনেছেন, বিশেষ করে আপনাদের এই দক্ষিণবঙ্গে পাঠকের অভাব নাই। আমার শ্রী গুরুদেব বলেন বাংলাদেশে কি গিয়ে পাঠ করব? বাংলাদেশে তো যেখানে যাই শুধু পাঠকের লম্বা লাইন, ওইখানে গিয়ে আমি মূর্খ ব্যক্তি কি পাঠ করব বলো তো? যেখানে আপনারা বসবাস করেন ওখানে তো সব রসিক পাঠকরা। আমার পাশেই গোপীনাথ বাবা, গৌর গোবিন্দ দাস, জয়, সৌম্য চক্রবর্তী, আরো কতজনা, বিশেষ করে বিল্লমঙ্গল বাবা, যারা
আপনারা সব সময় যাদের সঙ্গ করেন, এত সঙ্গ করছি আমরা, যেখানে বলছেন লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, বলেন নাই? তো লব শব্দের অর্থ কি? 3 সেকেন্ড সময়কে লব বলা হয়। কোন বদ্ধ জীব যদি প্রকৃত কোন সাধুর সঙ্গ ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ নাই বা করুক, যদি 3 সেকেন্ড সময়, এই অল্প সময়টুকু যদি কেউ সাধু সঙ্গ করে, তাহলে তার সর্বসিদ্ধি হয়। তাহলে আমরা কি লব মাত্র সাধু সঙ্গ করি? আমরা তো 365 দিনের মধ্যে প্রায় 300 দিনই সাধু সঙ্গ করি, আরে হেন মহাত্মাদের সঙ্গ করি। কই আমাদের সাধু সঙ্গের ফল যায় কই? যেখানে বলছেন লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, 3 সেকেন্ড সময় যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তার সর্বসিদ্ধি হয়ে যায়, তাহলে যায় কই? এই যে সাধু সঙ্গ করি বটে, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা অপরাধী। এই যে মর্যাদাতে আমরা সম্মান দেই না, সাধু সঙ্গ করে যে পুণ্য অর্জন করি, যে স্বীকৃতি অর্জন করি, আবার গুরুবর্গদের চরণে অপরাধ করে, মর্যাদাকে উল্লঙ্ঘন করে, তার চাইতে অধিক পাপ সঞ্চয় করি। এই রসিক মহাত্মাদের মুখ থেকে সবসময় তত্ত্বের কথা আপনারা শুনেন, বিভিন্ন সিদ্ধান্তের কথা শুনেন, গোপীদের ভগবানের লীলা কথা শ্রবণ করেন। আমার মতো মূর্খ জীব, আমি আপনাদের কি সেই লীলা কথা শোনাবো? তবে আমার এই যে বিভিন্ন সাধুদের সঙ্গ করে এ যাবৎ আমার যে উপলব্ধি, সেই উপলব্ধির কথাই আপনাদের কাছে একটু ব্যক্ত করব। কারণ আমরা সাধু সঙ্গ করে যতদূর এগোনোর কথা, আমরা তার থেকে কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। যিনি সাধু হবেন, সাধু মানে কাপড় দিয়ে সাধু নয়, লাল সাদা গৈরিক এই দিয়ে সাধু নয়, কিন্তু তার মানে এই নয় যে সাধুর বসনটা প্রয়োজন না, অবশ্যই প্রয়োজন, কিন্তু কেবলই বাহ্যিক ভূষণ নহে, ভেতর থেকে তাকে সাধু হতে হবে। এবং খেয়াল করে দেখুন, ভগবান কিন্তু সকলকে সাবধান করেননি, সাবধান শুধু সাধুকে করেছেন। সাধু শব্দের অর্থ সৎ, যিনি সৎকে হৃদয়ে ধারণ করেছেন, সৎকে, সত্যম পরম ধীমহি, সত্য মাত্র একজন, তিনি কৃষ্ণ ভগবান। সেই ভগবানকে যিনি হৃদয়ে ধারণ করেছেন, তিনি সৎ, মানে তিনি সাধু। তাহলে সাধুর যে গুণাবলীগুলো আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে তিনি কখনো পরশ্রী কাতর হবেন না, তিনি কখনোই ছিদ্র অন্বেষণ করবেন না, তিনি কখনো হিংসা দেশ বিদ্বেষে প্রমত্ত থাকবেন না। এবার আমরা বিচার করে দেখি তো, আমরা কি সেই পরশ্রী কাতর স্বভাব থেকে মুক্ত? আমার সামনে যদি আরো অন্য একজন সাধুর কেউ অনেকক্ষণ ধরে গুণগান করে, তাহলে সেটাকে কি আমি সুন্দর করে গ্রহণ করি, নাকি আমার গায়ে জ্বালা দেয়? বাবার জ্বালা দেয় না, উনি এগুলো থেকে মুক্ত, কারণ উনি সাধু। আমার জ্বালা দেয়। আমারে যদি ওই জায়গায় বসানো হতো, আর বাবাকে যদি এই জায়গায় বসানো হতো, আমার শরীরে জ্বালা দিত, কারণ আমার মধ্যে তো এগুলো আছে। আমি প্রতিষ্ঠাকামী, আমি প্রতিষ্ঠার লালসায় দিক বিদিক ঘুরে বেড়াই।
যিনি সজ্জন ব্যক্তি, যিনি সাধু, যিনি সৎ, তিনি প্রতিষ্ঠা থেকে সহস্র যোজন দূরে। মাধবেন্দ্র পুরীপাদের প্রতিষ্ঠা হয়ে যাবে, তিনি একজন বিশাল সাধু। সমাজের লোক জেনে যাবে যে মাধবেন্দ্র পুরীপাদ অনেক বড় এক সাধু, তার জন্য ভগবান চুরি করে রেখেছেন অমূল্য ক্ষীর প্রসাদ। এইটা পূজারী সমস্ত গ্রামবাসীর ঘরে ঘরে গিয়ে বলে দেবে, আর সবাই দল বেঁধে আসবে আমাকে প্রণাম করবার জন্য। এই যে সবাই আমাকে এসে প্রণাম করবে, স্তুতি করবে, বন্দনা করবে, তার দ্বারা তো আমার প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যখনই সেই প্রতিষ্ঠার মোহ আমার উপরে ভর করবে, স্বাভাবিকভাবেই ভগবান গৌণ হয়ে যাবেন, ভগবান অন্তর্ধান করবেন হৃদয় থেকে। তাই রাতের অন্ধকারেই মাধবেন্দ্র পুরীপাদ স্থান পরিবর্তন করে পালিয়ে চলে গেলেন। প্রতিষ্ঠার ভয়ে পুরী যায় পলাইয়া, প্রতিষ্ঠা যায় তার পিছে পিছে ধাইয়া। এই প্রতিষ্ঠা আমাদের জীবনের কাল। বৃন্দাবনের ভক্তি, ব্রজ ভক্তির দরজা যতক্ষণ না খুলবে, ভজন কাকে বলে, সাধনা কাকে বলে, গভীরভাবে আমরা জানতে পারবো না। ওই উপর উপর ভজন করব, সাধনা করব, কিন্তু প্রকৃত ভজন হবে না। প্রকৃত ভজন তার ভাগ্যেই হয়, প্রকৃত সাধনা তিনিই করতে পারেন যিনি ব্রজ ভক্তিতে ডুব দিয়েছেন। ব্রজের মধ্যে সেই সংকীর্ণতা নাই তো, সেখানে তো সেই সংকীর্ণতা থেকে সবাই মুক্ত। কারণ ওই যে বলছে স্থান কাল পাত্র, ওখানের সবকিছু কৃষ্ণময়। আর আমরা যেখানে বসবাস করি, এর চতুর্দিকে মায়া। আমি যত বড়ই ভক্ত হতে চাই না কেন, আমি যতই সাধনা করতে যাই না কেন, আমি যতই আরাধনা করতে যাই না কেন, আমাকে চারদিক দিয়ে বেঁধে রেখেছে সে আর কেউ নয়, মায়া। মম মায়া দুরত্যয়া। হে অর্জুন, তুমি যে বলছো তোমার হৃদয় কার্পণ্যতা জনিত অভাব রয়েছে, কার্পণ্যতার কারণে তুমি ভক্তিকে নিতে পারছো না, এর জন্য দায়ী তুমি না, এর জন্য দায়ী মায়া। আর সেই মায়ার হাত থেকে জীব তখনই মুক্ত হতে পারে মাম এব যে প্রপদ্যন্তে, যখন বদ্ধজীব সৎগুরুর কৃপায়, প্রকৃত সাধুর সঙ্গ প্রভাবে আমার চরণে দৃঢ় সংকল্প নিয়ে আমার আশ্রয় গ্রহণ করে, তারাই এই মায়ার হাত থেকে মুক্তি লাভ করে। ভক্তবৃন্দ, আমরা সাধু সঙ্গ করেও যদি সংকীর্ণতার জায়গা থেকে বেরোতে না পারি, তার জন্য সাধুগণ দায়ী নয়, দায়ী আমি। কারণ এই যে শাস্ত্র, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদি, এখানে আমরা যাতে এই সংকীর্ণতার হাত থেকে বাঁচতে পারি, এই পরশ্রী কাতরতা, এই হিংসা, দেশ বিদ্বেষের হাত থেকে বাঁচতে পারে, এই জন্য শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ দিয়েছেন সাধুদের চরিত্রের দ্বারা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ,
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার চরণ অন্তে করি ঘাত। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই ব্রজে কইলেন বা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই ষড়গোস্বামীগণ, তাদের যে চরিত, ষড়গোস্বামীদেরকে জীবনের, ষড়গোস্বামীদের আদর্শ নিয়ে আচার্যগণ যেভাবে জীবন পরিচালনা করেছেন, চাহে তিনি গৃহী হন কিংবা তিনি গৃহত্যাগী হন, আমরা কি তাদের ওই আদর্শকে নিতে পেরেছি বা তাদের ওই আদর্শকে নেবার কি প্রয়াস করছি? সেদিন গত পরশুদিনের কথা, আমরা শ্রীনগর মুন্সিগঞ্জ পদ্মার পাড়াতে এক ভক্ত গৃহে সাধু সঙ্গ করবার সৌভাগ্য লাভ করেছিলাম। সেখানে বাবাও ছিলেন, ছিলেন গোপীনাথ ব্রহ্মচারী সাধু বাবাও। সেখানে তিনি তার প্রাসঙ্গিক আলোচনায় এই কথা বলছিলেন যে কালো তিলক সাদা তিলক, দেখবেন এই নিয়েও কিন্তু মন্তব্য, বলে কালো তিলক যারা পরে এরা রাধারানীর বিশেষ কৃপা ভাজন, এটা রাধা কুণ্ডের রজ, কালো তিলকের মহিমা সাদা তিলক চাইতে বেশি। আবার যারা সাদা তিলক পরিধান করেন তারা বলছেন আমরা গোপীরা যে মৃত্তিকার উপর ক্রন্ধন করছিল সেই গোপী চন্দন দিয়ে আমরা তিলক করি, আমাদের তিলক ওই কালো তিলকের চাইতে উঠে। তাইলে এই যে ভাব আমাদের, আমরা বিষয় ছেড়ে কিংবা বিষয়ের মধ্যে থেকেও ভগবত ভজন করার আগ্রহ রাখি,
অথচ আমাদের মারামারি তিলক নিয়ে। কারুর তিলক নুপুর আকৃতি, তো কারুর তুলসী আকৃতি, তো কারুর বটাকৃতি। এখন এই নিয়েও মন্তব্য। কথা প্রসঙ্গে এটাই এই জন্য বলছি ভক্তবৃন্দ, আমরা সর্বক্ষণ ভজন যতটুকু করি কিংবা নাই করি, ছিদ্র অন্বেষণটা অধিক পরিমাণে করি। পরশ্রী কাতর ভাব আমার মধ্যে এত প্রবল যে যতটুকু সারাদিনে ভজন করে পুণ্য অর্জন করি, ওইগুলোর দ্বারা আরো পূর্বজন্মের যে পুণ্য ওগুলো ব্যয় করে ফেলি। এই জায়গা থেকে আমাদের বের হবার প্রয়াস করতে হবে। একটা কথাকে মনের মধ্যে একদম দৃঢ়ভাবে বসিয়ে দিতে হবে যে আমি সাধু হতে পারি নাই। আচ্ছা, ভগবানের সামনে গিয়ে ভগবানের চোখে চোখ রেখে বলতে পারবেন, প্রভু আমি তোমার হয়েছি? পারবেন? আপনারা হয়তো পারবেন, আমি তো পারব। একদিন যদি 4টার ঘুম 7টায় ভাঙে, ওদিন ঠাকুর ঘরের সামনে যেতেই কেমন কেমন লাগে। কেমনে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করব? কারণ হৃদয়ে অনেক দোষ আছে না, দোষে ভরা তো এই হৃদয়। তাই এত দোষ, এত অভদ্র, এত অনর্থ আছে বলে চোখে চোখ রেখে বলতে পারে না, প্রভু তুমি আমার, আমি তোমার হতে পেরেছি। তার সাথে সম্পর্কটা কি? কত মধুর সম্পর্ক আমাদের। তাকে যদি পতি হিসাবে ভাবেন, ভাবতে পারেন। তাকে যদি প্রভু হিসাবে ভাবেন, ভাবতে পারেন। তাকে যদি সখা হিসাবে ভাবেন, ভাবতে পারেন। যে কোনো একটা রসে তার সেবা হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পঞ্চরসের যে কোনো একটা রসকে ধরে তার সেবায় আপনাকে যেতে হবে, তাই না? তাহলে আমরা নিশ্চয়ই তার এখনো হতে পারিনি, এই জন্য তার সামনে গিয়ে তার চোখে চোখ রেখে বলতে পারি না, প্রভু আমি তোমার হয়েছি, আমি তোমার হতে পেরেছি। তাহলে যিনি আমাকে সব উজাড় করে দিয়েছেন, তার জন্য কোনো চিন্তা করি না, অথচ তিনি সর্বক্ষণ আমাকে নিয়ে ভাবেন, আমাকে নিয়ে চিন্তা করেন, কেন তার হতে পারি না? এইটাই মূল কারণ আমাদের সংকীর্ণতা আমাদেরকে তার হতে দেয় না। হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন বলেই তো আমরা কথা বলতে পারছি, কথা শুনতে পারছি, অথচ তাকে দেখতে পাই না। এই যে অভাব আমাদের, এটাকে নির্ণয় করার প্রয়াস করা, আমাদের এই যে অভাব রয়েছে, এই অভাবকে খুঁজে বেড়ানো, এটাই হলো সাধু সঙ্গের মূল কাজ। এটাই যদি না হয়, তাহলে কেবল শুধু উলুধ্বনি হরিবল বলা আর পাঠ শেষে একটু প্রসাদ পাওয়া। আবার প্রসাদ পেতে বসেও এখানেও আবার মন্তব্য, বেটা ওরে 2টা ছানা দিয়েছে, আমারে ছানাই দেয়নি, খালি আলু দিয়েছে। প্রসাদ পেতে বসেও প্রসাদেরও মর্যাদা উল্লঙ্ঘন হচ্ছে। প্রসাদকে মর্যাদা দেই আমরা নিজেরা? বলুন তো, দেই না। প্রসাদের যদি মর্যাদা দিতাম, তাইলে সামনের ব্যক্তিকে টেনে পেছনে দিয়ে আমি সামনে চলে যাই। হ্যাঁ, প্রসাদ পাওয়ার জন্য এই উৎকণ্ঠা যদি হয়, তাহলে এভাবে হয় বটে, কিন্তু আমার তো এই উৎকণ্ঠা নাই। আমার উৎকণ্ঠা হচ্ছে পরে গিয়ে যদি না পাই, আগে যাই। তাহলে বিচার করে দেখবেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিন্তু মর্যাদাকে উল্লঙ্ঘন করে যাই। একটা কাজ করার আগে, একটা পা রাখার আগে আমি কি 10 বার ভাবি যে পাটা যে রাখবো
রাখা কি ঠিক হবে কি ঠিক হবে না? একবার ভাবি না। আর এই ভাবি না বলেই আমরা ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যাচ্ছি, কোথায় যেন আমাদের ভক্তি জটলা বেঁধে বসে আছে, আমরা এগোতে পারছি না। এক সাধু আরেক সাধুর নিন্দায় মুখর, নিজেকে কেবল শ্রেষ্ঠ দেখানোর জন্য অন্য 10 জনের নিন্দা করে বেড়ায়। আর মহাপ্রভু বলছেন, কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই, যিনি বেকো হেলে। বলছে প্রভুকে পেতে কি বেশি কষ্ট করতে হয়? না না, বদ্ধজীব যদি একটা যোগ্যতা অর্জন করে তাহলে এই যোগ্যতার দ্বারা সে ভগবানকে অতি হেলায় পেয়ে যাবে, অনায়াসে পেয়ে যাবে। কি সেই যোগ্যতা? কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে। যে ব্যক্তি নিন্দার পাত্র, যে ব্যক্তি নিন্দার কর্মে লিপ্ত আছেন, সেই ব্যক্তিরও নিন্দা করতে মহাপ্রভু নিষেধ করেছেন। যদি আমি করি, আমি যদি মনে করি না ওই বেটা তো ঝড় এসেছে, আমি মনে মনে ভাবতে পারি যে ওই বেটা তো নিন্দার কাজ করেছে, তো করি, ওর নিন্দা করলে তো কোনো সমস্যা নাই। দেখুন তো শাস্ত্র কি বলে। শাস্ত্র বলছেন, গোস্বামীগণ বলছেন, সাধুগণ বলছেন, যে ব্যক্তি নিন্দার কর্মে লিপ্ত, অনেক নিন্দিত কর্ম করেছে, যদি কেউ ওই নিন্দিত ব্যক্তিকে নিন্দা করে, তাহলে তার ভেতরে যত নিন্দার কর্ম আছে, তার ভেতরে যত